আমি অনির্বাণ ভট্টাচার্য, বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের সদস্য। আমাদের পুজোতে সবাইকে আমন্ত্রণ জানাই। হ্যাঁ, আজকের রথের দিনে, শুভ রথের দিনে আমাদের খুঁটি পুজোর দ্বারা আমাদের খুঁটি পুজো হলো। এবছরে আমাদের ৭৯ বছর ওর বয়স পুজো। এটা নর্থ কলকাতার সব থেকে বড় মেলা বসা পুজো, যেখানে এত বড় মেলা নর্থ কলকাতায় আর কোথাও বসে না। এখানের সঙ্গে প্রচুর ছোটবেলাকার নস্টালজিক মোমেন্ট জড়িত আছে। ছোটবেলা থেকে বাবা কাকাদের হাত ধরে এই পুজোতে আসতাম এবং মাঠে বসে আড্ডা, গল্প, ফুচকা এবং এই পুজোর যেটা সব থেকে বড় ইউএসপি সেটা হলো প্যান্ডেলের ডান সাইডে আমাদের মেলা বসে, বাঁদিকে অ্যামিনিটিস বসে এবং সামনের দিকে গেট দিয়ে ঢুকে সামনের দিকে আমাদের ফুড কাউন্ট বসে। সেই কারণে প্রচুর লোকের সমাগম হয় এবং এই পুজোর কদিনে প্রতিদিন প্রায় 10 লক্ষ লোকের ফুটফলস পড়ে এখানে। হ্যাঁ, এবং মাঝে কয়েক বছরে যে কোনো কারণেই হোক থিমের পুজো এবং প্রতিযোগিতার পেছনে দৌড়াতে গিয়ে এই পুজো কোথায় তার পুরনো ঐতিহ্য হারিয়ে ফেলেছিল। আমরা এবছর নতুন কমিটি সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য, পাড়ার সাবেকিয়ানার পুজোটাকে বজায় রাখার জন্য পাড়াকে ইনভলভ করে আবার আমরা এই পুজোটাকে সবাই মিলে যৌথভাবে একত্রিত হয়ে মাতৃ আরাধনায় মত্ত হতে চাইছি। তাই আমাদের এবারের মেন উদ্দেশ্য হলো উৎসবে না, মাতৃ আরাধনাতে বেলগাছিয়া সাধারণকে আমরা পল্লী বিষয়ে মত্ত হব। এবং তার সঙ্গে আমাদের দশমীর দিন বড় করে সিঁদুর খেলা করা হয়, যেটা অনেক পুজো কমিটি করে উঠতে পারে না বিভিন্ন কারণে। এবং তার সঙ্গে আমরা দশমীর দিন ভোগ বিতরণের একটা বড় করে বসে খাওয়ার একটা ব্যবস্থাও আমরা করব। এবং তার সঙ্গে দশমীর দিনই ভাসান যাবে, মায়ের প্রতিমা বিসর্জন হবে। তার সঙ্গে দ্বাদশীর দিন আমরা একটা ছোট্ট করে সাংস্কৃতিক অনুষ্ঠান করব, যেখানে সমস্ত পল্লীবাসী একত্রিত হবে। এবং আমার বিনীত অনুরোধ, সবাই যেন আমাদের পুজো এসে আমাদের পুজোকে সাফল্যমণ্ডিত করবে। ঠাকুর এবং প্যান্ডেল কি হবে এবারে? আমাদের সাবেকিয়ানাকে যেহেতু উদ্দেশ্য, সেই কারণে আমরা কোনো পুরনো মন্দিরের ধারণে অনুকরণ করেই প্যান্ডেল করব। আর ইচ্ছা আছে ঠাকুর এবছর আমরা এক চালার করার কথা, কারণ সাবেকিয়ানায় এক চালা ঠাকুরের মধ্যে একটা ঘরোয়া এবং ভাব রয়েছে, প্রতিমূর্ত রয়েছে। এবং পাড়ার এবং এবার পুজোয় সব থেকে বড় যে জিনিসটা, মাঝে যেটা হতো না, বিভিন্ন পুজো কমিটি আমাদের পাড়ার সমস্ত মহিলারা একত্রিত হয়ে তারা রান্নায় সহযোগিতা করবে, ভোগ বিতরণ, ভোগ বানানো বা মায়ের যে পুজোর কাজে যে সহযোগিতা করা সেগুলো করবে। ঠাকুরমশাই তো থাকবে, তার মানে এই নয় যে পুজোর আচরণ বিধি নিষেধের সঙ্গে আমরা কম্প্রোমাইজ করব। কারণ আমাদের সেটাকে মেনে রেখেই শুভ শক্তির আরাধনা আমরা করতে চাই, যাতে কোনো রকমের আমাদের পাড়া এবং আমাদের রাজ্যে সর্বভাবে উন্নতি।